বাজান আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতে আসেন। হঠাৎ করে তাকায় দেখে একজন যুবক বসে বসে কান্না করতে আছে। আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা সাহাবী বলে, ও যুবক, কান্না কেন করো? কেন কান্না করে আপনারা বলতে পারবো না? পারলে পয়গম্বরের দরবারে আমারে নিয়ে যান। আল্লাহর পয়গম্বরের দরবারে নিয়ে গেল। খেয়াল করেন বাবা, পয়গম্বরের দরবারে গিয়ে যুবকের কান্না আরো বেড়ে গেল, কমে নাই। হাউমাউ করে কান্না করে। পয়গম্বর বলে, যুবক কেন কান্না করো? আব্বা মারা গেছে? কয় না না। আম্মা মারা গেছে? কয় না না। আত্মীয় স্বজন কেউ মারা গেল? কয় না। ব্যবসার ভিতরে লস খাইছো? কয় না। তাহলে কেন কান্না করো? ওই যুবক ডাক দিয়ে কয়, পয়গম্বর এমন একটা গুনাহ করে ফেলেছি যে গুনার কারণে আল্লাহ মনে হয় গজব দিয়ে ধ্বংস করে দিবে। পয়গম্বর বলে, কি গুনাহ করছস আমারে বল। কয় না, বলা যাবে না। কয় বল। কয় না, লজ্জা লাগে, আমি বলতে পারবো না। পয়গম্বর ডাক দিয়ে কয়, যুবক তোর গুনাহ কি আল্লাহর আরশের চাইতে বড় হয়ে গেছে? কয় হ। তোর গুনাহ কি আল্লাহর কুরসির চাইতে বড় হয়ে গেছে? কয় হ। তোর গুনাহ কি আল্লাহর রহমতের চাইতেও বড় হয়ে গেল নি? কয় হ। আল্লাহর পয়গম্বর বলেন, না না না, এরে যুবক, তোর গুনাহ আল্লাহর রহমতের চাইতে কোনোদিন বড় হইতে পারে না। বল তুই কি গুনাহ করছিস, আমি আল্লাহর দরবারে তোর জন্য দোয়া করব। যুবক বলে, পয়গম্বর বলতে তো মন চায় না, আপনি বারবার বারবার বলার জন্য বলতে আছেন, আমি এবার বলতেছি, খেয়াল করেন বাবা। এর পয়গম্বরকে যুবক বলে, পয়গম্বর আমি আমার গুনার কথা বলতেছি। চোখ দুইটা বন্ধ করে মাথাটা নিচের দিকে দিয়া এবার বলা শুরু করে দিল, পয়গম্বর আমার দিকে তাকায় দেখেন, আমি একজন চোর। আমার পেশার নেশা ছিল চুরি করা। আমি চুরি করতাম, তবে সেই জিনিস আমি চুরি করতাম না। দিনের বেলায় মানুষকে দাফন করলে রাত্রি বেলায় কাফনের কাপড়টা চুরি করে নিয়ে আসতাম, বেশি দামে বিক্রি করা যাইত। ও পয়গম্বর, গতকালকে একজন সুন্দরী যুবতী ইন্তেকাল করেছে। আমি তার কাফনের কাপড়টা আনার জন্য যখন রাত্রিবেলায় রওনা হয়ে গেলাম, অন্ধকার, আমার ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে পিছনে কেউ নাই। আমি কবরের কিনারায় গিয়া যখন কবরটা খনন করলাম, ছোট্ট করে ছিদ্র করলাম, আমার চুরির যন্ত্রটা ভিতরে ঢুকাইয়া কাফনের কাপড়টা আমি ধরিয়া এবার টান মারিয়া উঠাইয়া আমি রওনা হয়ে গেলাম। হঠাৎ করে শয়তান আমাকে ওয়াসওয়াসা দেয়, রে যুবক, অন্ধকার রাত, আজকে মাত্র এই যুবতীটা মারা গেল, লাশটা এখনো তাজা, অনেক সুন্দরী যুবতী, পাইবি কই? পারলে তো মনের চাহিদা আজকে মিটাইতে পারস, কেউ তোরে দেখবে না। ও পয়গম্বর, শয়তানের ওয়াসওয়াসে আমি আর টিকতে পারি নাই। আমি আবার পিছন দিকে আবার চলে আসলাম, কবরটারে বড় করে খনন করিয়া কবরের ভিতরে লাফ দিয়ে নাইমা গেলাম। নামি আমি আমার যৌবনের চাহিদা ওই যুবতীর সঙ্গে, লাশের সঙ্গে আমি সারাইয়া ফেলছি। ও পয়গম্বর, যখন আমার হোশ ফিরে আসলো, আমার কাছে মনে হইতেছে আসমান ভেঙ্গে আমার মাথার উপর পড়বে। আমি এবার মনে মনে বলতেছি, হাই আমি কি করলাম? এবার কবর থেকে উঠে একটা দৌড় মারা শুরু করলাম। কিছু দূর যাওয়ার পরে পিছন দিক থেকে আমি আওয়াজ শুনতেছি, কে যেন ডাক দিয়ে কয়, যুবক দাঁড়াও। এরে যুবক, তুই কি করবি? আমি মৃত্যুবরণ করার কারণে অবাক হয়ে গেলাম, আমার গোসল দেওয়াইয়া পবিত্র বানাইয়া কবরে রাইখে গেছ। আজকে তুই কি করলি রে যুবক? তোর দিলে কি আল্লাহর ভয় না? হাসর ময়দানে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবি? এরে যুবক, তুই কি আল্লাহর ভয় দিবের ভিতরে লালন করো না? ও পয়গম্বর, কথাটা শুনে আমার দিলে আর ভয় বাড়িয়ে গেল। আমি শুধু দৌড় মারতে শুরু করলাম। এখনো পর্যন্ত আমার দিল থেকে ভয় কাটে না, মনে হয় আল্লাহ আমার গজব দিয়া ধ্বংস করে দিবে। এমন সময় চোখ দুইটা খুলিয়া পয়গম্বরের চেহারার দিকে যখন তাকাইল, পয়গম্বরের চেহারা মলিন হয়ে গেল। কয়, যুবক
এমন গুনাহ কি কোনো মানুষ করে রে যুবক? যাও যাও, তুমি এখন চলে যাও, আমি আল্লাহর দরবারে দোয়া করতে আসি। কি সংবাদ তোমার জন্য আসে আমি তোমার ডাকিয়া শোনায় দিব। এরে পয়গম্বর উম্মত গুনাহগার যুবক ভাইরা, এবার যুবকটা পয়গম্বরের দরবার থেকে রওনা হয়ে গেল। বাবার কাছে যান নাই, মায়ের কাছে যান নাই, নিজের বাড়ির দিকে যান নাই। কিতাবের ভিতরে লেখে কান্না করতে করতে পাহাড়ের দিকে রওনা হয়ে গেছে। এরে বাজান পাহাড়ের চূড়ায় উঠা গভীর চিৎকার দিয়ে শুধু কান্না করে, আল্লাহ আমি গুনাহগার, তুমি গফফার, দুনিয়ার সব দরওয়াজা থেকে ফিরে চলে আসলাম রে আল্লাহ, তুমি যদি ক্ষমা না করো আমি তো কোথাও যাওয়ার জায়গা নাই। ও আল্লাহ, গুনার বোঝা নিয়ে আপনার দরবারে হাজির হয়ে গেলাম। গুনার বোঝা মাথায় লইয়া ডাকতেছি, মাফ করে দেন মাবুদ মাওলা এলাহি, আপনি যদি মাফ না করেন বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কারদার। পাপী আমি কেমনে থাকব কবরে, সাথী নাই রে বাতি নাই রে ওই ঘর। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, ওগো মাওলা কেমনে চায়া থাকিবেন, গুনাহ করছি আর তো গুনাহ করব না, দয়া করে মাফ করে দেন রব্বানা, দয়া করে মাফ করে দেন রব্বানা। ও মুসলমান আমার বাবা, কিতাবের ভিতরে লেখেন একদিন, দুদিন, 3 দিন না, টানা 40 দিন কান্নার কান্না, কান্নার কান্না, কান্নার কান্না। 40 দিনের মাথায় আমার আল্লাহ ডাক দিয়া কই, ফেরেশতা যাও যাও, ওরে জিবরাইল যাও, আমার বন্ধুর কাছে খবরটা জানায়া দে, যে যুবক চোখের পানি ফেলাইয়া কান্না করে, আমি আল্লাহ তার চোখের পানির কাছে দুর্বল হয়ে গেছি, আমি আল্লাহ তার চোখের পানি দেখা খুশি হয়ে গেছি। বল আমার বন্ধুরে বলিয়া দে, এই যুবক জীবনে যত গুনাহ করে ফেলেছে, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলা চোখের পানির বদৌলতে মাফ করে দিলাম। ও বান্দা পারে কি পারে না? তাহলে আজকে থেকে বাজান আর গুনাহ করব না, তওবা করব। তওবা করে নিজের গুনাহগুলা পরিষ্কার করে নিব। কারা কারা পারবো 2টা হাত আল্লাহরে দেখা দেয়।